ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করা শরীয়তে কতটুকু সমর্থন? শারঈ মানদণ্ডে ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে ঈদে মিলাদুন নবী শারঈ মানদণ্ডে কতটুকু টিকে। যদি শারঈ মানদণ্ডে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে পাই, আমরাও এই বিষয়টা নিয়ে আমল করব। আর যদি না থাকে, যারা আমরা এগুলোর সঙ্গে জড়িত, অনুরোধ থাকবে এগুলো পরিত্যাগ করার। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঠিক বলা এবং সঠিক বিষয়টার উপরে আমল করার বুঝার তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর প্রিয় বান্দা তারাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা তারাই যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিষ্পাপ ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, পরকালের জীবনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এরাই হচ্ছে ঈমানদার, এরাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র। আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনের সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া আদেশ নিষেধ এগুলো মান্য করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যাদের জান এবং মাল বিলিয়ে দিয়ে হলেও চেষ্টা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ ঈমানদার নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার জান মাল এবং জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদারই নই, আমরা ঈমানদার নই। রাসূলকে ভালোবাসতে হবে নিজের সন্তান, সন্তাদি, ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সমাজ ব্যবস্থা, দিন যা কিছু আছে, এমনকি নিজের জানের চাইতেও, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে আমি ঈমানদার দাবি করতে পারবো, নচেত ততক্ষণ পর্যন্ত আমার ঈমানের ঘাটতি থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বললেন যে আমার জান, এরপরে আপনি। প্রথমত আমি আমার জানকে ভালোবাসি, এরপরেই যাকে আমি ভালোবাসি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বললেন যে তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কেন? তোমার জানের চাইতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তৎক্ষণাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলান, এখন আমি আমার জানের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, এখন তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা, আমরা কতটুকু রাসূলকে ভালোবাসি? আর ভালোবাসতে বাসতে এতই ভালোবাসি, রাসূলকে এত ভালোবাসি, মানে বেশি ভালোবাসতে বাসতে কোনটা ভালোবাসা আর কোনটা তার নারাজ এটাই আমরা এখন ভুলে গেছি। রাসূলকে ভালোবাসতে বাসতে মানে বেশি ভালোবাসা, যেটা মানে যে কোনো জিনিসই বেশি ভালো কিন্তু ভালো নয়, একটা কথা বলে না, বেশি ভালোটা ভালো নয়, অতি রঞ্জিত ভালোবাসা ভালো নয়।
তো আমাদের ভালোবাসাটা রাসূলকে এমন আছে, আমরা রাসূলকে ভালোবাসতে বাসতে বাসতে রাসূল যা করেননি, রাসূল যা করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈরা করেননি, ওদের চেয়েও আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবেসেছেন না বর্তমান সময়ে আমরা বেশি ভালোবাসি? বাস্তবতায় দেখা যাচ্ছে যে আমরা মনে হয় বেশি ভালোবাসি। মানে সাময়িকভাবে যেটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আমরা মনে হয় খুব ভালোবাসি। আমাদের ভালোবাসা স্বার্থের বেশি ভালোবাসা, আমাদের ভালোবাসা পকেট ভরার ভালোবাসা, আমাদের ভালোবাসা পেট ভরার ভালোবাসা। রাসূলকে যেখানে ভালোবাসলে পেট ভরবে আর পকেট ভরবে, ওই সময় রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে। কিন্তু যখন প্রকৃতভাবে মার খাওয়া লাগবে, জিহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে, হক কথা বলা লাগবে, জেল হবে না, হাজত হবে না, ফাঁসি হবে, একটু যদি এরকম কিছু নমুনা পাই, তখন আর রাসূলের ভালোবাসা নাই। দেখলেন না রাসূলের ভালোবাসা কত রকম দেখালো? রাসূলের সুন্নত কত সুন্দর মুখে ছিল। এমন ভালোবাসা, নিজের স্বার্থের জন্য, নিজের জীবন জানমাল বাঁচানোর জন্য রাসূলের সুন্দর দাড়িটাকে ক্লিন শেভ করে পালানোর চেষ্টা করলো। এটা রাসূলের ভালোবাসা? রাসূলের ভালোবাসা এটা না। মনে পড়ে গেল রাসূলের ভালোবাসা, মানে রিকশাওয়ালার প্রেমের কথা একটা মনে পড়ে গেল। এটা গল্প, কোরআন হাদিস নয়। এক রিকশাওয়ালা গরিব মানুষ বিয়ে করেছে শিক্ষিত এক মেয়েকে। শিক্ষিত মেয়ে ভালোবাসার কথা তার স্বামী রিকশাওয়ালাকে ইংরেজিতে বলে। ইংরেজিতে স্বামীকে ভালোবাসার কথা বলে শিক্ষিত মেয়ে, রিকশাওয়ালার বউ। কি বলে? আই লাভ ইউ। যখন যেখান থেকে যে অবস্থায় আসে, রিকশা চালিয়ে যখনই আসে, শরীরের ঘাম নিয়ে যখনই বাড়িতে ঢোকে, তখনই আই লাভ ইউ বলে। আর রিকশাওয়ালা এর অর্থ আগে বুঝতো না, পরে বুঝতে পারছে যে আই লাভ ইউ মানে আমার স্ত্রী আমাকে ভালোবাসে। রিকশাওয়ালার সারাদিনের পরিশ্রমের কথা ভুলে যায় যখন তার স্ত্রীর মুখ থেকে শোনে যে আই লাভ ইউ। মূর্খ মানুষ রিকশাওয়ালা সকালবেলা পরিশ্রমে বের হয়ে চলে যায় রিকশা নিয়ে, সন্ধ্যার সময় বাড়িতে আসলেই যখন স্ত্রী বলে আই লাভ ইউ, রিকশাওয়ালা সব ভুলে যায় পরিশ্রমের কথা। স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীরা আসলেই পরিশ্রমের কথা ভুলে যায়। সারাদিনের পরিশ্রম আর পরিশ্রম মনে হয় না যখন বাড়িতে ঢুকে তার স্ত্রীর কাছ থেকে সামান্য ভালোবাসা পায়। বলেন ঠিক কিনা? আর সারাদিনের পরিশ্রমের পর যদি বাড়িতে আসে, শোনে আবার অনেক কিছু, তখন তো সারাদিনের পরিশ্রম আরো পরিশ্রম বেড়ে যায় ভিতরে, মানসিক টেনশন, শারীরিক টেনশন, যাই হোক। রিকশাওয়ালা একদিন পেটেল মারতে গিয়ে, আগে তো এরকম অটো ছিল না, আগে কি ছিল? পাও দিয়ে পেটেল মারতে গিয়ে রিকশাওয়ালার পা স্লিপ কেটে তার ওই পেটেলের যে দাঁড় কাটা জিনিসগুলো থাকে চেনের, এটা লেগে রিকশাওয়ালার পা কেটে গেল। রিকশাওয়ালা তখন ভাবলো যে আমি আর কোথায় যাব, পা কেটে গেছে, রক্ত পড়তেছে, আমি বাড়িতে যাই। কেন বাড়িতে যাব? যে আমার বউ আমাকে খুব ভালোবাসে, স্ত্রীর কাছে গেলে হয়তো একটা ব্যবস্থা হবে। পা কাটা নিয়ে রিকশাওয়ালা বাড়িতে ঢুকেছে। বাড়িতে প্রবেশের পরেই রিকশাওয়ালার ওয়াইফ, রিকশাওয়ালার স্ত্রী তাকে বলতেছে আই লাভ ইউ। রিকশাওয়ালা বলতেছে আর আমার পা কেটে গেছে। রিকশাওয়ালার স্ত্রী বলে যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। রিকশাওয়ালা বলে যে আমার পা কেটে গেছে, এটা দেখো। আই লাভ ইউ বলে যে পকেট থেকে টাকা নাই, রিকশাওয়ালা এটা লক্ষ্য করে না। আজকে টাকা নাই পকেটে, রোজগার নাই, পা কেটে গেছে, আই লাভ ইউ বলে তো আমার লাভ নাই, আমার পায়ের কাটা রক্তর কাজ আগে করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ওটাকে ভালোবাসা দেখাও আগে। কিন্তু রিকশাওয়ালার ওয়াইফ তার পায়ের কাটার দিকে তার ভুরুক্ষেপ নাই, তার ভুরুক্ষেপ পকেটের টাকার দিকে। আই লাভ ইউ বলে শুধু পকেট থেকে টাকা নিত। রিকশাওয়ালা গরিব মানুষ, মূর্খ মানুষ তো বুঝতে পারেনি, আরে আমার পা কেটে গেছে সেদিকে তোমার লক্ষ্য নাই, তুমি আই লাভ ইউ দিয়ে কি ভালোবাসা আমাকে বুঝাও।
রিক্সাওয়ালা তো সেই দিন বুঝে গেল যে তোমার ভালোবাসা আমার পকেটে। আসলে এই প্রকৃত ভালোবাসা যদি থাকতো আমার পকেটে গেছে, কাপড় দিয়ে হলে, পানি দিয়ে হলে, কিছু দিয়ে হলে আগে রক্ত পরিষ্কার করে কাটা ফাটাটা আগে বন্ধ করার চেষ্টা করতে তুমি। তোমার ভালোবাসার খেতামারি ইত্যাদি বিভিন্ন বকাঝকা মূর্খ মানুষ জামাল আর বললো, বুঝতে পারলো যে আমার ওয়াইফ আমাকে ভালোবাসে, কোন স্বার্থে এটা আমি জানি। অনুরূপ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নীতি নৈতিকতা রিকশাওয়ালার ওয়াইফের ভালোবাসার মতো। যখন আমাদের পেট ভরে আর পকেট ভরে, তখন আমরা রাসূলের উম্মত হিসাবে, রাসূলের সুন্নি হিসাবে, বিভিন্ন উম্মত হিসাবে, মানে অনেক কিছু আমরা নাম দিয়ে রাসূলের উম্মত দাবি করি। কখন? যখন পেট ভরবে আর পকেট ভরবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে অপমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হলো, ওই সময় আর রাসূলের উম্মত খুঁজে পাওয়া যায় না। তো ভালোবাসা আমাদের তখন স্বার্থের বেশি ভালোবাসা, প্রকৃত ভালোবাসা আমাদের রাসূলের ভালোবাসা নাই। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কতটুকু বুঝাতে পারলাম আমি জানি না, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে প্রকৃত ভালোবাসা যদি থাকে তাহলে আগে পকেটে নয়, আগে পায়ের রক্তের দিকে চোখ যাইতো, ট্রিটমেন্ট হতো, পরামর্শ হতো, কাপড় দিয়ে হোক, টিস্যু দিয়ে হোক, আগে ট্রিটমেন্টের ব্যবস্থা হতো। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা হয়ে গেছে ওই পর্যায়ে। ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের প্রকৃত ঈদ হচ্ছে দুইটি, একটি হচ্ছে ঈদুল আযহা, ঈদুল ফিতর, কুরবানির ঈদ, রমাদানের সিয়াম সাধনার পরের আনন্দের একটি দিন ঈদ। এই দুইটি ঈদ, ঈদ মানে বারবার ফিরে আসা। এখন রাসূলের মাউলুদকে যুক্ত করে তার আগে আবার ঈদ দিয়ে আরেকটা নতুন ঈদ আবিষ্কার করলো, ঈদে মিলাদুন নবী, যা রাসূলের জিন্দেগিতে ছিল না, সাহাবীদের জিন্দেগিতে ছিল না, তাবেঈনদের জিন্দেগিতে ছিল না। কোথায়, কোত্থেকে, কত সালে এর উৎপত্তি হলো আমরা তাই জানার চেষ্টা করব। মূলত মাউলুদ, মিলাদ, এটা হচ্ছে জন্মস্থান বা জন্ম তারিখ, একটা সময়কে বোঝায়। মাউলুদ শব্দটা, মিলাদ শব্দটা মাউলুদ থেকে, এটা একটা জন্মের স্থান বা জন্মের সময়কে বোঝানো হয়। ঈদ মানে বারবার ফিরে আসা, প্রতি বছরেই ফিরে আসা। আর মিলাদ বা মাউলুদ হচ্ছে জন্মের নির্দিষ্ট একটি স্থান বা জন্মের একটি সময়কে বোঝা হয় মাউলুদ বা মিলাদ। ঈদে মিলাদ আর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের একটি নির্দিষ্ট দিন, এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। আর এটা এমন ভাবে পালিত হয়, বর্তমান আমাদের দেশ সহ কয়েকটি রাষ্ট্রে এই দিনটাতে আলাদাভাবে ছুটি ঘোষিত হয়। কারণ ওই যে দুই ঈদে ছুটি হয়, এই জন্যই এই ঈদেও ছুটি ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। রাষ্ট্রীয়ভাবে পালন হোক আর যাই হোক, আমরা কোরআন সুন্নাহর সঙ্গে মিলাবো এর শতটা কতটুকু কোরআন সুন্নাতে মিলে। প্রিয় মুসল্লিয়ান কেরাম, পরিশুদ্ধ আরবি অভিধান লিসানুল আরাব প্রণেতা ইবনুল মঞ্জুর রাহমাতুল্লাহ আলাই মিলাদ শব্দের অর্থ বলেছেন ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফীহি। মিলাদ হলো জন্মগ্রহণের একটি সময়কাল। মিলাদ জন্মগ্রহণের একটি সময়কালকে মিলাদ বা মাউলুদ বলা হয়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে নির্দিষ্ট করে অনুষ্ঠান করা, কেক কাটা, বিরিয়ানি খাওয়া, খিচুড়ি খাওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু করা, তার এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, আনন্দ উল্লাস করা, অনুষ্ঠান করাকেই ঈদে মিলাদুন নবী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টা নিয়ে আর মৃত্যুর বিষয়টা নিয়ে অনেকগুলো মতভেদ রয়েছে। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যে বছর কেন্দ্রিক, এই বছর কেন্দ্রিক কোনো মতভেদ নেই। আমি আপনাদেরকে আলোচনাটা বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরটা, যেই বছরে জন্মগ্রহণ করেছেন, এই বছর নিয়ে কোনো মতভেদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে কায়েস ইবনুল মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন
মুসনাদে আহমদ আর 17,922 নম্বর হাদিসে, উলিদতু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। মাখরামা ইবনু মাখরামা, কায়েস ইবনু মাখরামা তিনি বলেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, ফিলের বছরে জন্মগ্রহণ করেছি। ফিলের বছর মানে ওই সময় একটা ঐতিহ্যবাহী দিন ছিল, হ্যাঁ, বিশিষ্ট একটি দিন ছিল। যেমন আমাদের দেশে কয়েকটি বিশিষ্ট দিন আছে। 71 সালের যুদ্ধের একটা বছর, হ্যাঁ, এরপর 2024 সালও এখন একটা স্মৃতিময় দিন হয়ে থাকবে। তো 2024 সালে যদি কারো জন্ম হয়, তাহলে মানুষ মনে করবে যে 2024 সালে জন্ম বলতে আমাদের দেশের সরকার পালানোর একটা বছর। এটা একটা ঐতিহ্যবাহী বা মানে মনে রাখার মতো একটা দিন বা বছর, সাল 24 সাল। তো অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল ফিলের বছর। ফিলের বছর মানে আব্রাহা যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে এসেছিল, হাতি বাহিনী নিয়ে যখন কাবাগার ধ্বংসের জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি নাজিল করে হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন। আবাবিল নির্দিষ্ট কোনো পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তো ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে হেফাজত করেছিলেন, সংরক্ষণ করেছিলেন হাতি বাহিনীর কাছ থেকে, যা সূরাতুল ফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা তোমরা কি দেখো নাই, কাইফা ফাআলা কেমন আচরণ করেছেন, রব্বুকা তোমার রব, বিআসহাবিল ফিল হাতিওয়ালাদের সাথে, তোমার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলেন তোমরা কি তা দেখো নাই? ইতিহাস পড়ো নাই, কোরআন পড়ো নাই, ব্যাখ্যা পড়ো নাই, তাফসীর পড়ো নাই? তার মানে ওই হাতিওয়ালার বাহিনীর যখন কাবা ঘর ধ্বংসের জন্য এসেছিল যেই বছর, ওই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। এটা ছিল 571 খ্রিস্টাব্দ। রাসূলের এই জন্মের বছরের বিষয়ে কোনো মতানৈক্য নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বার বিষয়েও কোনো মতানৈক্য নাই। বার মানে যেমন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এরকম বারের ক্ষেত্রেও কোনো মতানৈক্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন সিয়াম পালন করতেন। এ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন কেন সিয়াম রাখেন? রাসূল বলেছিলেন, যালিকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, এই সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি। এই ভাষ্য হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলতেছেন যে সোমবারের দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনেই আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমার উপর থেকে আসমানি কিতাব নাজিল করা হয়েছে এই সোমবারের দিনে, এজন্য আমি সিয়াম পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এজন্য সিয়াম পালন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবারে হয়েছে এই বিষয়ে কোনো মতানৈক্য নেই। ফিলের বছরে 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এ বিষয়েও কোনো মতানৈক্য নেই, কিন্তু মাসের বিষয়েও মতানৈক্য রয়েছে, অনেক রওয়ায়াত এসেছে, এবং তারিখের বিষয়ে অনেক রওয়ায়াত এসেছে। মাসের বিষয়ে কেউ বলেছেন রমাজান মাস, কেউ বলেছেন সফর মাস, কেউ বলেছেন রবিউল আউয়াল মাস। তবে সহিহ শুদ্ধ যেই সিরাতগুলো লিখেছেন, প্রসিদ্ধ সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখক যারা প্রসিদ্ধ লেখক, রাসূলের জীবনী লিখতে গিয়ে প্রসিদ্ধতম সিরাত যেগুলো, এগুলোর ভিতরে অনেক কয়েকটির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসকে রবিউল আউয়াল মাসকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ইতিহাস, এগুলো হচ্ছে ইতিহাস। তো এই হিসাবে রবিউল আউয়াল মাস, তবু মতানৈক্য রয়েছে, কিন্তু আমি বললাম বছর এবং বারের ক্ষেত্রে কোনো মতানৈক্য নেই, কিন্তু মাসের ক্ষেত্রে কয়েকটা মত আছে, কিন্তু একাধিক মত হচ্ছে তারিখের ক্ষেত্রে। তারিখের ক্ষেত্রে এখন
ওই রবিউল আউয়াল মাস যদি ধরা হয় আর 571 খ্রিস্টাব্দ যদি ধরা হয়, তাহলে সোমবারের তারিখ অনুযায়ী, তারিখ পরে সোমবার রবিউল আউয়াল মাস অনুযায়ী, তারিখ পরে 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ ইত্যাদি তারিখ সমন্বয় হয়। কোন তারিখ নির্দিষ্টভাবে স্পষ্ট কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বিশুদ্ধ সূত্রে কোন তারিখ প্রমাণিত হয়নি। তাতেও বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখে হয়েছিল, তারিখ যেহেতু নির্দিষ্ট নয়, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিষয়ে কোনো দিন, অনুষ্ঠান, বিভিন্ন দোয়া এগুলো কিছুই পালন রাসূলও করেননি, সাহাবায়েরাও করেননি। যদি রাসূল সাল্লাল্লাহু